তাহলে আমি প্রেজেন্টকে স্ক্রিনটা শেয়ার করলাম। একজন জাস্ট রিপ্লাই দিবেন যে দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা শিখব বিজনেস কার্ড। আজকে আমাদের বিজনেস কার্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব এবং কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একটা বিজনেস কার্ড ফুলফিলভাবে রেডি করা যায়। আপনারা যেটার মাধ্যমে অনলাইনেও প্লাস গ্লোবাল মার্কেট প্লেসে সব কিছুতেই আর্ন করার একটা সুযোগ পাবেন। হ্যাঁ, তাহলে শুরু করা যাক যে আজকে আমাদের বিজনেস কার্ড ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, আপনার যেটা হচ্ছে যে প্রথমেই ফটোশপটা ওপেন করবেন। আরেকটা কথা মনে রাখবেন যে আপনারা প্রপারলি বিজনেস কার্ডগুলোর ইন্টারন্যাশনাল সাইজ আছে। হ্যাঁ, প্রপারলি যেটা বিজনেস কার্ডগুলো আপনার একটা ইন্টারন্যাশনাল সাইজ আছে, যে ওই সাইজেই আপনাকে এটা রেডি করতে হবে। আপনার ওই সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বিজনেস কার্ডগুলো হবে। আর ইচ্ছা মতো সাইজ দিয়ে যদি বিজনেস কার্ড আপনি রেডি করতে যান, সেটা কিন্তু কখনোই হবে না। হ্যাঁ, কার্ড হবে কিন্তু সেটা কোনো মানুষই হবে না, বা কোনো সেটা আপনি করতে পারবেন না। তা ইন্টারন্যাশনালভাবে যে সাইজ আছে ওই সাইজটার উপর মূলত বিজনেস কার্ডটা স্টাইল রেডি করব। আর আমি একটু আস্তে কথা বলতেছি, ঠিক আছে? এতে আপনারা একটু মনোযোগ সহকারে শুনিয়েন। যে আর ক্রিয়েটিভ আইডিয়াটা, হ্যাঁ, ক্রিয়েটিভ আইডিয়াটা আপনাকে নিজ থেকে মেনটেন করতে হবে। অনলাইন মার্কেট প্লেস বলেন, গুগল বলেন, ঠিক আছে? গুগল বলেন যে আপনার যেটা আমরা করি না আমাদের ব্যাচে, অন্তত আপনাদের ব্যাচে অনেকে করি কি জানি না, মানে সার্চ জিনিসটা কেউ করি না আর কি। যদি আপনারা গুগল করতেন অনেকেই, আপনাদের অনেক প্রবলেম কিন্তু সলভ হতো। তো যে ওই জায়গাগুলো থেকে আপনারা করবেন কি, 15টা 20টা অথবা 50টা বিজনেস কার্ড দেখলেন, শুধু দেখলেন, দেখে 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 ওখান থেকে ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসলেন। তাহলে আপনি সহজভাবে দেখবেন যে 10জন থেকে অন্তত আপনার বিজনেস কার্ডটা আলাদা হয়ে গেছে, যেটি দেখতে ইন্টারন্যাশনাল মানের, স্ট্যান্ডার্ড মানের, একবারে এক কথায়। তাহলে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেটা সেলও করতে পারবেন, ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন, ইচ্ছানুযায়ী লোকাল মার্কেট প্লেসে সেল করতে পারবেন, ঠিক আছে? যদি আপনার স্ট্যান্ডার্ড মানের বিজনেস কার্ডটা রেডি করতে পারেন। আর আমি আরেকটা কথা বলি, বিজনেস কার্ডের ক্ষেত্রে যেটা আপনারা যখন এক্সপার্ট হবেন, আগে জিনিসটা কপি করতে শেখেন। কপি করতে শিখলে আপনাদের কাজটা কিন্তু পারফেক্ট হবে। আপনারা যখন কপি করতে শিখবেন, আপনার জিনিসটা আরও পারফেক্টভাবে আসবে। হোক প্রথমে ভুল হবে। আর স্টার্টিং অবস্থায় আমরা বেশি ডিজাইন দিব না, কারণ আমাদের যে মেইন টপিকসগুলো যেটা আছে সেটা আগে আমরা শিখলে জিনিসগুলো অন্তত দিয়ে প্লেনভাবে দেখি যে কেমন দেখাচ্ছে, তারপর আমরা ডিজাইন সেটাকে করতে পারবো। তা আপনার অ্যাকচুয়ালি যেটা যে বিজনেস কার্ডটা কী দেখেন, বিজনেস কার্ডের মূল কাঠামো আপনার যেটা হচ্ছে, আরেকটু কথা বলি যে বিজনেস কার্ড হচ্ছে একটা সংক্ষিপ্ত জিনিস। হ্যাঁ, এই সংক্ষিপ্ত জিনিসে কিন্তু অনেক কিছু আইডেন্টি থাকে। যেমন আপনার এখানে দেখতেছেন, এখানে লোগো দেওয়া আছে। হ্যাঁ, লোগো দেওয়া আছে, তারপরে আপনার কোম্পানির নাম দেওয়া আছে, আপনি যে বিজনেস কার্ড হোল্ডার, হ্যাঁ, যার বিজনেস কার্ডটা যার নামে হবে, তার ঠিকানা, অ্যাড্রেস, এবং কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট, ইমেল, ওর পার্সোনাল ইমেল নাম্বার, ঠিক আছে, পার্সোনাল ফোন নাম্বার, এগুলো তো থাকে, তাই না? আমরা বর্তমান যুগে কিন্তু সব সময় ট্রেন্ডিটা চলে, এই কথাটা তো আমরা জানেন সবাই, যে আপনি এখন ইমেল লিখে EMAIL ইমেল লেখার পর তারপর আপনি ইমেল দিচ্ছেন, এটা হচ্ছে কি, এটা বাংলা ডিজাইনের পরিণত হয়েছে এটা কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল না। এখন যদি একটা ইমেলের আইকন ঠিক দেন, সেটা কি, সেটা একটা ট্রেন্ডি ডিজাইন। আপনি এখানে ইমেলের একটা আইকন দিলেন, দেওয়ার পর আপনার মেলটা দিলেন, এইটা হচ্ছে আপনার ট্রেন্ডি, পারফেক্ট একবারে। আর এখানে যদি আপনি ইমেল যদি লেখিটা দেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট না। তা আমরা যেটা জানি যে ইন্টারন্যাশনাল মূলত বিজনেস কার্ডের সাইজ হচ্ছে আপনার 3.5 এবং হাইট হচ্ছে 2। এখন আপনাদের যারা খাতা কলম নিচ্ছেন, আপনারা কিন্তু এটা নোট করবেন, অবশ্যই নোট করবেন। যখন আমি রেডি করব, মানে শুরু করে দেখাচ্ছি, নোট ডাউন করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখেন আমি যাচ্ছি,
তাহলে আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ দিয়ে এই জায়গায় আমার টাইটেলটা আমি দিলাম কি, আমি ইতিপূর্বে বলেছি যখন প্রত্যেকটা কাজ করবো প্রত্যেকটা কাজেরই একটা টাইটেল দিব। তো আমার এটা টাইটেল হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড ডিজাইন, এখানে আমরা সব সময় ইঞ্চিতে নিব এটা। তা ইঞ্চি যেটা আমি বলেছি যে মূল কাঠামো হচ্ছে আপনার 3.5। অ্যাকচুয়ালি এখানে 5 বলতে এটা কিন্তু 50-কে বোঝায়, হ্যাঁ, মানে 50-কে বোঝায়। তো 5 দিলেও কিন্তু আপনার সেটা হবে। আর এটা হচ্ছে 2। আমরা যেহেতু এটা আসলে আমরা যেহেতু এটা প্রিন্ট করব সেক্ষেত্রে এটা রেজুলেশন থাকবে আপনার 300। কালার মুডটা অবশ্যই CMYK-তে চলে যাবে, ঠিক আছে। বিজনেস কার্ড দেখেন আপনার ওয়াইড, এটা হাইট, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মানের মূল কাঠামো, মানে মেন মাপটা আপনাদের এখানে চলে আসছে। মূল বিজনেস কার্ডের সাইজ হচ্ছে এটা আপনার, হ্যাঁ, 3.5 আর হচ্ছে 2, এটা চলে এসেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এখন দেখেন এটা তো আমার মূল, ঠিক আছে। এখন আমি ব্লিড এরিয়া নিব একটা, যে এরিয়াটা আমার প্রিন্ট করার পর সেটা কাটা পড়বে সেই জায়গাটা, ঠিক আছে। সেম আবার দেখেন, তাহলে আমি আবার আরেকটা নিচ্ছি নিউ, আমার যেটা যেভাবে আছে সেভাবেই থাকলো। এটা অবশ্যই বিজনেস কার্ড হিসেবেই থাকবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা তো প্রথমে এই মাপটা নিয়েছি, তাই না, 3.5, হাইট হচ্ছে 2। এখন আমরা যেহেতু ব্লিড এরিয়া নিচ্ছি, এটাকে আমরা করব কি, এটাকে আরও 25% আমরা বাড়াই দেব। যেহেতু এখানে 50 আছে, তো 50 আর 25 কত হয়, 50 আর 25 কত হয়, 75। আর এখানে যেহেতু 2 আছে, তাহলে আমাদের এখানে 2 তো দেওয়াই আছে, যে 25, ঠিক আছে। এই 25টা কি আমরা বাড়াই দিলাম, দেওয়ার পর এটা ওকে দিলাম। আচ্ছা, এইটা দেখেন, এখন এখানে একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, কীভাবে বুঝবো, এখন এখানে দেখেন এই জায়গাতে আমি যদি এটাকে আপনার কালার করে দিই, হ্যাঁ, আমার এটা কালার হয়েছে না, এটাকে আমি টেনে নিয়ে এসে কীভাবে টানবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এখানে অনেকে এটা টানতে অনেকে মানে প্রবলেম হবে। দেখা গেল যে এটা আছে, এই যে মুভ টুল আছে, হ্যাঁ, মুভ টুলে সিলেক্ট করলেন, মাউস ধরে এটাকে ক্লিক করবেন, ক্লিকটা মাউসের ক্লিক কিন্তু ছাড়বেন না, নিয়ে যায়। তারপরে যে এখানে আসলেন, এখানে দেখেন আসার পরও কিন্তু আমি কিন্তু মাউসটা ছাড়িনি। তারপর দেন যখন এখানে আসলাম, আমার এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে, তারপর আমি এটা ছেড়ে দিলাম, এটা আসলো। আসার পর এখন Ctrl+A চাপ দিলাম আমি, Ctrl+A, তাহলে আমার এটা মূলটা সিলেকশন হয়ে গেল। এখন আমি একবার হরিজন্টাল করি, একবার ভার্টিক্যাল করি, তারপর Ctrl+D দিয়ে দিলাম, হ্যাঁ। এখন দেখেন আমার যে এই সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু প্রিন্ট করার পর কিন্তু কেটে যাবে, এটা কিন্তু থাকবে না, ঠিক আছে। আমার থাকবে এটা থাকবে। তাহলে এখন দেখেন এটাকে আমি কি করব, আপনার, আচ্ছা, এখানে এই রুলার কিন্তু আপনাদের অনেক থাকবে না, হ্যাঁ, মনে করেন যে এই অবস্থায় থাকবে আপনাদের। তা আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করেন, আপনার রুলার চলে আসবে, হ্যাঁ। রুলার চলে আসলে আপনি এখান থেকে জাস্ট গাইডগুলো নিতে পারেন। এখানে দেখেন এই যে এটা এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, আবার একটা নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এটা আমার একটা গাইড হয়ে গেলো যে হ্যাঁ, বাইরের এই অংশগুলো আমার কাটা যাবে, তা আমি ওটা নিচ্ছি না, এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার তো এটা হচ্ছে মেইন মাপ, তাই না, 3.5 এবং 2। এখন এটা আমার ব্লিড এরিয়া প্রিন্ট করার পর যদি বাই চান্স এদিক থেকে একটু যদি কাটা যেতে পারে, স্বাভাবিক, কাটা যেতে পারে না, অবশ্যই কাটা যেতে পারে, এদিক হোক বা এদিক হোক, এদিক হোক বা এদিক হোক। এখন আমার যদি এখানে লেখা থাকে, তাহলে ওই লেখাটা তো অবশ্যই কাটা যাবে,
তাহলে আমাদেরকে তো আরও মানে একটু যে কী হবে, তখন আমাদের প্রবলেম হয়ে যাবে। তাহলে দেখেন এই জায়গায় দেখেন আমাদের যেহেতু মূল মাপ ছিল 3.5 আর এদিকে ছিল 2, আমরা ব্রিড এরিয়া নিলাম 25 বাড়াই দিলাম, তাই না? 25 করে বাড়াই দিলাম। এখন কি করব, এখন আমরা এটা সেফ জোন হিসাবে নিব। সেফ জোন হিসাবে নিব কীভাবে, তাহলে দেখেন আমি আবার একটা ফাইলে গেলাম, নিয়ে গেলাম। এখন আমার এই যে এটা 3.75 ছিল, আর আমাদের মূল যেটা ছিল, আমাদের মূল ছিল কি, আমাদের মূল ছিল আপনার 3.5 আর এটা 2.5। এই সময় আমরা ব্লিড এরিয়াটা 25 করে বাড়াইছি। এখন এখান থেকে আর 25 আমরা এখন মাইনাস করব, যে 50 আছে 50কে মাইনাস করি, তাহলে আপনার হচ্ছে 25। আর এখানে 2কে যদি আমরা করি তাহলে আপনার আসতেছে 1.75। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কি করলাম, বাহিরের অংশ যখন আমরা নিচ্ছি, ব্রিড এরিয়া যখন নিচ্ছি 25 আমরা বেশি দিচ্ছি। এখন আমরা ভিতরে যেহেতু নিব, ভিতরে আমরা 25 কম দিলাম। এখন দেখেন এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমার একটা এটা আসলো, মনে হচ্ছে কত বড়, তাই না? এটাকে এখন এটাকে আমি টেনে নিয়ে যাই, আবার যে টেনে নিয়ে গিয়ে এখানে নিয়ে আসে, এখানে ছেড়ে দিলাম। আমার এটা চলে এসেছে। এটা সিলেক্ট অবস্থা থাকাতেই আপনি কন্ট্রোল A প্রেস করবেন, আপনার এটা সিলেকশন চলে আসবে। এটা চলে আসবে, দেন আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে নিলেন, আপনার এটা এখানে চলে আসলো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন, আমাদের সব কাজ হবে, লেখালেখির যাবতীয় যে কাজগুলো হবে এই এরিয়ার মধ্যে হবে। তাহলে যদি আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ব্লিড এরিয়া যদি কাটা পড়ে, এটা কাটতে গিয়ে যদি বাই চান্স এখানেও কাটা যায়, তাহলে কিন্তু আমাদের সেফ জোনটা থাকতেছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেফ জোন এরিয়া। তাহলে আমাদের এটা মূল কাঠামো আমরা এটা পাইলাম, প্রথমটা এই যে লেয়ার 1টা, ঠিক আছে। তারপরে লেয়ার 2টা যেটা হচ্ছে, এটা আপনার হচ্ছে কি ব্লিড এরিয়া, এবং এই যে এটা যেটা মেইন, যেটা এটা হচ্ছে আপনার সেফ জোন। এখন এইখানে দেখেন, তাহলে আমরা আবার এটাকে একটা করে নেই, গাইডলাইন নিয়ে নেই। ঠিক আছে, এখন দেখেন আমার একটা কথা দিয়ে দেখেন না, যে এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের মূল মাপ, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমাদের এখন একটা মূল কাঠামো চলে এসেছে। হ্যাঁ, এটা মূল কাঠামো চলে এসেছে। এখন আমরা যদি মনে করেন যে সম্পূর্ণটাকেই, এই যে যেমন সম্পূর্ণটাকেই আপনার যদি আমরা কালার করে দেই, এক কালার করে দেই, ঠিক আছে, এক কালার করে দিলাম। ঠিক আছে, এই যে এক কালার করে দিলাম। এখন এটা আপনার এক কথায় রেডি হয়ে গেছে। এটা বারবার হাজারবার ডিজাইন করতে পারেন, এটার উপরেই আপনি, কোনো সমস্যা হবে না। এটা আপনার মূল কাঠামো, যাকে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় আমরা ফর্মা বলি। হ্যাঁ, এটাকে একবার আপনার যদি রেডি করেন, আর আপনাকে কিন্তু দ্বিতীয়বার রেডি করতে হবে না। হ্যাঁ, তাও হবে। আমি তো বলতেছি সেটা, যেটা আপনি একবারে রেডি করবেন, এটা রেডি হলে এটার উপর আপনি বারবার ডিজাইন করতে পারছেন, তখন আপনি জাস্ট করতে হচ্ছে কি যে সেভ এজ করে দিচ্ছেন আর কি। হ্যাঁ, এটাকে আপনি, আমি তো বললাম যে এটাকে আপনারা এটা ফর্মা কিন্তু, ঠিক আছে, এই ফর্মাটা আপনারা সেভ করে রাখে নেবেন। মূল মেইন বিজনেস কার্ড ফর্মা লিখেও নিতে পারেন, টেমপ্লেট লিখেও নিতে পারেন। হ্যাঁ, এখন যদি আমি দেখেন, আমি যদি আমার গ্রিডগুলো হাইড করে দিই, সাপোজ কন্ট্রোল এস দিলে কিন্তু আমার গ্রিডগুলো হাইড হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখন আমি কোথায় কী লিখবো না লিখবো বোঝা যাবে না। তা আমরা অবশ্যই গ্রিড নিয়ে কাজ করব। আমাদের এই দেখেন এটা, তাহলে আমাদের এটা যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড তিনটায়। হ্যাঁ, এখন আমি জাস্ট এই দুইটা জিনিস, তো এই পর্যন্ত আমরা বুঝেছি কোনটা ব্লিড এরিয়া, কোনটা সেফ জোন, কোনটা মেইন বিজনেস কার্ড। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সেটা আচ্ছা, সব কিছু দেখাচ্ছি আমি। ক্লাসটা মানে আপনাদেরকে আগে দেখাই নিই সম্পূর্ণভাবে, তারপর প্রত্যেকের কাছে আমরা আসতেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি বিজনেস কার্ডের কিছু জিনিস আছে। হ্যাঁ, আমি কথাগুলো শেষ করি, আপনারা শোনেন।
সেটা হচ্ছে যে ফন্ট সাইজ কেমন হতে পারে, ফন্টগুলো আমরা কোথায় পাবো, তারপর বিভিন্ন আইকন আছে ওগুলো আমরা কোথায় পাবো, কিছু বারকোড আছে সেটা কীভাবে পাবো। তো বারকোডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি মূলত আপনার বায়ার কিন্তু আপনাকে মূলত বারকোডটা দিয়ে দিবে যে এই বারকোডটাই তুমি জাস্ট বসাবা। আবার দেখেন যে বিভিন্ন আপনার অনলাইনে আপনার আইকন আছে, ফন্ট আছে, এগুলো আপনি অনলাইনেই পাবেন, ঠিক আছে। তা দেখেন এখানে জিনিসটা যেটা বললাম আমি, যে যখন আমাদের এটা হয়ে গেল কমপ্লিট, আপনি সবগুলো কালারটা যখন এক হয়ে গেল, তো আমার তো এতগুলো কালার দরকার নেই, তাই না। আমার তো ব্যাকগ্রাউন্ড হিসাবে মনে করেন যে এটা আছে, আমার তো এটা গিফট যেহেতু এখানে আছে আমি এখানে বুঝতে পারতেছি। আর যদি আপনারা চান যে রাখতে চাচ্ছেন রাখতে পারেন, তাহলে দেখেন এটাকে আমি তাহলে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম, যেহেতু আমার এখানে তিনটেই আছে। এটা সিলেক্ট আছে, এখানে শিফট চেপলাম, হ্যাঁ চেপে দেখেন এটাকে এটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিলে আমাদের গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমি যদি জাস্ট লিখি যে হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড লিখতে পারি বা বিজি দিয়েও দিতে পারি, হ্যাঁ বা ব্যাকগ্রাউন্ডে দিলাম আমি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়ে সেট করলাম, আমাদের কিন্তু অলমোস্ট তাহলে এটা জিনিসটা কমপ্লিট, ঠিক আছে। এখন যদি অনেকের প্রশ্ন থাকে যে হ্যাঁ আমরা এত কিছু করব না, আমরা জাস্ট করবো কি আপনার এই বিলিট যেগুলো আছে, গাইডগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছি আমরা, এগুলো জাস্ট যখন আমাদের সিলেকশন হয়ে যাবে, সিলেকশন হয়ে গেলে একটাকে জাস্ট রাখবো, আমি যদি এই দুইটা যে চোখ বন্ধও করে দেই আমারও কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তা আমার যেহেতু সেফ জোনের মধ্যে আমি আছি, তা আমি করলাম কি এই দুটাকে তাহলে তখন কী করলাম, এই দুটাকে চাইলে আমি কিন্তু ওটা ডিলিট করে দিতে পারি, কিন্তু আমি করতেছি না, থাক এটা গেল আমাদের একটা অপশন। হ্যাঁ এখন কথা হচ্ছে যে বিজনেস কার্ডে একটা নাম আসে, ঠিক আছে, এটা এইগুলো আমি কেটে দিই, এটা দরকার নাই, এটাও দরকার নাই। এখন এই জায়গায় দেখেন ইনি যে ক্যারি ক্যারল, হ্যাঁ ক্যারি ক্যারল ওনার একজন নাম আর কি। এখন এইটা আপনার কার্ড, আপনার কার্ডের হোল্ডার আপনার যেটা নাম আছে সেই নামটাই দিবেন, কিন্তু বাইরে অবশ্যই যেটা তুলে ধরবো যে ইনফরমেশনগুলো অবশ্যই দিয়ে দেয়, হ্যাঁ এই ইনফরমেশনটা দিয়ে দিলে আপনি সেটার নাম দিলেন। তো এখানে জাস্ট ক্যারি ক্যারল আছে, আমরা চলে আসি এখন আমরা একটা নতুন লেয়ার নেই, লেয়ারের খেলা কিন্তু আজ থেকে শুরু, দেখেন বিশেষ করে লেয়ার নিলাম, ঠিক আছে। এখন জাস্ট এই যে টেক্সটে আসলাম, দিয়ে আমি ক্লিক করলাম, করার পর এখন আমি এখানে জাস্ট একটা টাইপ করব, কি টাইপ করব, এখানে ফন্ট সাইজটা দিচ্ছি যে আচ্ছা সাপোজ আমি সাইফের নামটাই দিচ্ছি, সাইফ কমাল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের যে ফন্ট সাইজটা, হ্যাঁ এখানে কালারটা আমি সাদা দিয়ে দিই, সাদার কোড যেহেতু বলেছি পূর্বে 1 2 3 4 5 6 6টা এফ, ওকে। এখন আমার এখানে দেখেন এটা অ্যাকচুয়ালি ফন্টের যেটা প্রবলেম, ঠিক আছে, ফন্টের বিষয়ে আমি আসব। এই জায়গাতে কি করব, এটার যেটা সাইজ হবে আমাদের, এই সাইজটা সিলেক্ট করে এটাকে আমরা 11তে নিয়ে আসব, ঠিক আছে। 11তে নিয়ে আসার পর এটাকে আমরা কি করব, এটাকে আমরা ল্যাটোতে দিই, হ্যাঁ ল্যাটো সাধারণত আপনার ল্যাটো দিলাম, এবং এটা রেগুলার করা আছে, এটাকে আমরা কি করব বোল্ড করে দেব, ঠিক আছে। এখন আমার এটা দেখেন এটা অলমোস্ট আপনার নামটা আমার কমপ্লিট, এটাকে এখন এই জায়গায় নিয়ে একটা যেটা আছে নিয়ে আসলাম, হ্যাঁ কোরিয়ান আমি আগে দেখেন জিনিসগুলো দেখেন আগে, তারপরে এটা হলো, এটা যখন হয়ে গেল এখন দেখেন এটা আমাদের যেহেতু ইনার একটা নাম, এই নামটা দিল, ঠিক আছে, এনি নাম দিল, তারপর এনার কি পদবি একটা আছে, হ্যাঁ গ্রাফিক ডিজাইনের একটা পদবি আছে, তা আমরা পদবিটাও দেই এখানে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন ইনার, আচ্ছা এই ডিজাইন যদি আমরা করতে চাচ্ছি, এখানে যেহেতু ইনার কালারটা ফুললি ব্ল্যাক করা আছে, হ্যাঁ আমরা ব্ল্যাক কালার দিয়েই করি, ইনার পিজিটা কি দেওয়া আছে,
যে কথা প্রথমে বলেছি যে আগে আমরা কপি করতে শিখি, কপি যত করতে পারবেন দেন আপনাদের জন্য ততই বেস্ট। এই দুটাকে বন্ধ করে দিলাম আমি। এখানে এখানে দেখেন এখন আমাদের এখানে কালারটা হচ্ছে এই কালার আছে। হ্যাঁ, দেখেন কোডগুলো কিভাবে আমরা নিব। জাস্ট ক্লিক ধরলাম, কন্ট্রোল সি দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন আমরা যেহেতু এখানে দিয়ে বইটা, তাহলে এই জায়গাতে আবার আমার এইটার যে কোড আসবে, ঠিক আছে, এই কোডের জায়গায় যদি আমরা এই কোডটা বসাই দেই, আমার কিন্তু এই কালারটা অলমোস্ট নিয়ে নিবে। নিচে না না এটা এই একটা কথা যেটা বললাম, আমরা কিন্তু এখন জাস্ট প্লেন জাস্ট দেখাচ্ছি সিম্পল ওয়েতে, এখানে কোনো ডিজাইন আমি দিচ্ছি না। এটা তাহলে আমাদের এটা এখানে নাম ওনার একজন হয়ে গেল। এখন এটাকে আমি কি করলাম, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। আচ্ছা, সাইড তো আমার তো নিজে দেখা গেল যে কিসের ওনার, উনি সেটা ডাইরেক্টর হতে পারে, ম্যানেজার হতে পারে, অনার হতে পারে, ঠিক আছে। এখন এটাকে আপনারা জাস্ট নামাই নেবেন নিচে। এখন এটা যেটা হচ্ছে সাপোজ দেখে অনার দিলাম বা ডাইরেক্টর দিলাম, ঠিক আছে, ডিরেক্টর। এই জায়গায় এখন আপনার যেটা ফন্ট সাইজ হবে অবশ্যই যেটা লাস্ট পর্যন্ত রাখা যায় 7, এবং এটা কখনো বোল্ড হবে না। হ্যাঁ, এটাকে আপনারা সব সময় লাইটের মধ্যে রাখবেন, লাইটের মধ্যে, জিনিসটা তখন আরও ক্লিয়ার দেখাবে। এটা হয়ে গেল। এখন এই জায়গায় দেখেন একটা অ্যালাইনমেন্টের ব্যাপার, যে এটা আমি অ্যাকচুয়ালি এদিকে রাখতে চাচ্ছি না এদিকে রাখতে চাচ্ছি, কোন দিক দিয়ে রাখলে আমার বেটার হয়। তো এক একজন এক এক দিক থেকে রাখে, কেউ এদিক দিয়ে রাখে, কেউ আবার এটার সমান রাখে, ঠিক আছে। তা আমরা এইভাবে দিলাম জাস্ট। হ্যাঁ, এখন এইটার থেকে এইটার যেটা অ্যালাইনমেন্ট, এখন অ্যালাইনমেন্ট নিয়ে কিন্তু খেলা বেশি, ঠিক আছে। এটা দিলেন, দেওয়ার পরে দেখেন এই জায়গাতে এখানেও আসা গেল, এখানেও আসা গেল, একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল। ট্রাই করব যখন কীভাবে, অবশ্যই এটাকে সিলেকশন করে নিব। হ্যাঁ, এই যে জাস্ট একটা সিলেক্ট করে নিব, তো আমার এই এরিয়ার বাইরে এটা যাবে না আর। নিয়ে নিলাম যখন, জাস্ট তখন আপনি মুভ টুলে চলে যাবেন, চলে যাওয়ার পর জাস্ট এটা ক্লিক দিবেন, আপনার কিন্তু এটা একবারে যেটা পারফেক্ট অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টে নিবে। নেওয়ার পর আপনি করবেন কি, এটাকে তখন আপনি যে ডিরেক্টরটা যেটা আছে এটাকে আপনি যদি ডান দিকে রাখতে চান তো ডান দিকে নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এদিকে রাখতে চাচ্ছি না, আমি প্লেন রাখতে চাচ্ছি, তাহলে এদিক নিয়ে আসবেন। এখন কথা হচ্ছে যে এখানে তো আমাদের একটা অ্যালাইনমেন্ট আছে, তাই না, এই অ্যালাইনমেন্টের সমানে তখন দুটো থাকবে। এটা যেহেতু এখানে আছে তাহলে এটাকেও আমরা এদিকে একবারে রাখি দিই। এখানে আমাদের কিন্তু দাগের বাইরেও যাচ্ছে না, ভিতরেও আছে, ঠিক আছে, একবারে এটার সঙ্গে লাগা। তাহলে এটা আমার সেম, তাহলে আমার এটা আপনার লেখা অলমোস্ট কমপ্লিট। তাহলে এটা কি হলো, এটা আপনার নেম একটা আমরা লিখলাম, এটাকে অনার দিয়ে দেই। অনার, ঠিক আছে। এখন এই জায়গায় দেখেন এখানে ইনার আইকন আছে বেশ কয়েকটা, দেখেন এই জায়গাতে ইনার আইকন দিয়েছেন, ইনার মেইল দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, তারপরে আবার ইনি আবার দিয়েছেন কি ইনার জাস্ট লোকেশন দিয়েছেন। হ্যাঁ, অনেক কিছু এখানে দেওয়া আছে। তা আপনার দেখা যায় অনেক সময় ওয়েবসাইট পর্যন্ত থাকে। তা আমরা এখন কি করব, আমরা এখান থেকে জাস্ট আইকনগুলো নিব। তো আইকনগুলোর জন্য আমরা অলরেডি আমাদের যে মানে আমরা ভিডিওটা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমরা কোথায় কোন লিঙ্ক থেকে আইকন নিতে পারি, ওই আইকন কোথায় কীভাবে কাজ করবে, মানে লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, লিঙ্ক দেওয়া আছে। যে প্রথম লিঙ্ক হচ্ছে আপনার আইকনের, দ্বিতীয় লিঙ্ক হচ্ছে আপনার ফন্টের,
আর থার্ড লিঙ্ক হচ্ছে আপনার মকআপের। হ্যাঁ, এইগুলো থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, আপনাদের তখন বেশি গুগল সার্চ করা লাগবে না, ওগুলো কাজ করলে আপনারা পাবেন। তা আমি জাস্ট কিছু মনে করেন যেমন এটা ফোনের আইকন। হ্যাঁ, এইটা দেখেন আমি দেখাচ্ছি যে আপনাদের আবার এখানে যখন যে অটো সিলেকশন থাকবে আপনারা এটা কিন্তু বন্ধ করে দেবেন, না কাজ করতে সমস্যা হবে। আর অটো সিলেকশন থাকলে সুবিধা একটা, আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে কিন্তু চলে আসবে। দেখেন এটা ফন্ট সাইজের মধ্যে যেহেতু আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি আমার কিন্তু এটা এইখানে নিয়ে আসতেছে। ঠিক আছে, যে আমার ফোনটা কোথায় আছে, এইখানে আছে। আচ্ছা, এখানের সুবিধার জন্য আবার দেখেন, আপনারা যদি মনে করেন যে না আমি কিছু আইকনগুলো নিজস্বভাবে রেডি করে রাখবো, যে প্রত্যেকবার আমাকে সার্চ করতে হচ্ছে, ডাউনলোড করতে হচ্ছে, নিতে হচ্ছে, এত কিছু করার দরকার নাই। তখন আপনি একটা জাস্ট করবেন কি, একটা ফাইল রেডি করবেন, ফাইল রেডি করে ওখানে জাস্ট যে আইকনগুলো আপনার বেশি কাজে আসে, এই আইকনগুলো মূলত আপনাদের সব সময় বেশি কাজে আসে, তখন আপনি ওখান থেকে জাস্ট আইকন একটা বের করে নিলেন। আমি কিছু আইকন সাজিয়েছিলাম, ওগুলো দেখাই আপনাদেরকে। প্রথম কথা যেহেতু বলেছি যে আপনারা কপি করতে শেখেন, কপি কপি কপি, যত কপি করবেন আপনাদের কাজগুলো তত নিখুঁত হবে। তো মনে করেন যে আমার এই আইকনটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, ফোন আইকনটা অ্যাকচুয়ালি এই আইকনটা এখানে দেওয়া আছে। তো আমি আমার এখানে দেখেন এই যে এই আইকনটা এখানে দেওয়া আছে, তাহলে আমি এটাকে এখন নিয়ে যাব, এখন ড্র্যাগ করে এটাকে জাস্ট ক্লিক করে মাউস থেকে আমাদের যেটা বিজনেস কার্ডটা আছে, বিজনেস কার্ডের এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা চলে আসলো, এটা আমার ফোন আইকন। ঠিক আছে, এটা ফোন গেল। এখন আমি চাচ্ছি আমার মেইল নিতে। তো মেইলের ক্ষেত্রে যেটা বললাম আমি, যে অনেকে অনেক ধরনের মেইল ইউজ করে, আপনারা এরকমও দিতে পারেন, ট্রেন্ডি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে কোন ধরনের দিলে বেটার হয়, বায়ার কীরকম চায় এইরকমও দিতে পারেন, অথবা যেটা আপডেট বেশি আরও, আপনি এই যে এইরকমও দিতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন আমার এই অবজেক্ট, যেটা সাদা অবজেক্ট কিন্তু এই জায়গাতে নাই। ঠিক আছে, এখন আমি কি করব, আমার ফোনের মধ্যে এই যে সাদা অবজেক্টটা এটা আছে, এটাকে আমি কি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে আমি যেহেতু ইমেলের ঘরে নিয়ে যাই, এটা ইমেলের ঘরে অলরেডি চলে এসেছে। এটাকে যদি এখন বন্ধ করে দেই, এখন দেখেন এই যে চলে এসেছে এই জায়গাতে। চলে এসেছে। এখন যদি এই জায়গাও কিন্তু আপনাদেরকে অ্যালাইনমেন্ট করতে হবে। কীরকম অ্যালাইনমেন্ট করতে হবে, আপনার মনে করেন যে এটা ইমেলের আইকন, এই জায়গায় কন্ট্রোল চেপে ক্লিক করলেন, আপনার কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তখন আবার দেখেন হরিজন্টাল দেন ভার্টিক্যাল, তারপর কন্ট্রোল ডি। ঠিক আছে, আপনার কিন্তু এটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো আমাদের ফোন হলো, মেইল হলো, আমরা আর কি নিব, এখান থেকে ওয়েব নিতে পারি, প্লাস এখানে যেহেতু দিয়েছে অ্যাড্রেস দিয়েছে, হ্যাঁ, বেশি কিছু দেয়নি। তা আমি একটু ভিন্নভাবে আরেক কিছু দেখাই আপনাদেরকে, অ্যাড্রেসও দিতে পারি এখানে। তো সাপোজ মনে করেন যে এটা আমাদের অ্যাড্রেস, হ্যাঁ, এই অ্যাড্রেসটাকে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমাদের বিজনেস কার্ডে যায় ছেড়ে দিলাম। এটা তো সেম অবস্থা, এখানে কিন্তু অবজেক্ট নাই, দেখেন এখানে কিন্তু অবজেক্ট নাই। তো আমরা কী করব, আবার প্রত্যেকটা এইভাবে করে কিন্তু মানে কাজগুলো আপনাদের করতে হবে, যাতে হ্যাঁ একটা সৌন্দর্যতা কীভাবে আসলে, আমি চাইলে জাস্ট এগুলোও দিতে পারতাম, যে এইখানে মনে করেন যে অলরেডি সিম্পলভাবে দেওয়া আছে, হ্যাঁ, আমি ওইভাবে দিতে পারতাম। আমি একটু জাস্ট একটু ডিফারেন্স করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে কপি হলো, এটাকে আবার নিয়ে আসলাম এই জায়গায়। এখন এইটা যেহেতু আমার ইমেল, আচ্ছা দুটো জিনিস নিয়েছি, আচ্ছা এটা ইমেলের মধ্যে আছে, ফোনটা গেল, ইমেলটা গেল।
খুবই মনোযোগ সহকারে দেখেন, জিনিসগুলো একটু যদি এলোমেলো হয় প্রবলেম। আচ্ছা, এখানে একটা যে জিনিসটা হয়েছে কি দেখেন, এই প্রবলেমটার মধ্যে কিন্তু আপনারাও পড়বেন। আমার অ্যাকচুয়ালি এটা জাস্ট এটা এসেছে, হ্যাঁ, যে এটা এসেছে, এটা যেহেতু আমাদের ওয়েবসাইট বা অ্যাড্রেসের আইকনটা অ্যাকচুয়ালি আসেনি এখান থেকে। ঠিক আছে, অ্যাড্রেস চলে এসেছে। লেয়ার ওয়াইজ যদি আপনারা কাজ করেন আপনাদের কিন্তু মানে কাজ করতে সুবিধা হবে, আর লেয়ার ওয়াইজ ছাড়া যদি কাজ না করেন তাহলে কিন্তু প্রবলেম। আমি এটাই আমার এক্সট্রা আছে এই জায়গাতে। তো আমি কী করবো, এটাকে বাইরে করে দেবো, একবারে বাইরে, গ্রুপের বাইরে। তাহলে এই জায়গাতে আমার জাস্ট এই দুটো জিনিস থাকতেছে। এটা দরকার নেই, তাহলে এটা ডিলিট করে দিলাম। তাহলে আমার এই অ্যাড্রেসটা হয়ে গেল, মেইল হয়ে গেল, ফোন হয়ে গেল। হ্যাঁ, এখন এই জায়গায় যদি কেউ ওয়েবসাইট দিতে চায় ওয়েবসাইট দিতে পারবে। ওয়েবসাইটটা হচ্ছে কি, জাস্ট আপনার ওয়েবসাইটের আইকন কিন্তু আপনার বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ হ্যাঁ, নিচেই আছে, এই যে এইখানে আছে। হ্যাঁ, ওয়েবসাইট, এই লিঙ্কটা চলে এসেছে। আচ্ছা, আমরা দেখেন সেম টু সেম করতে যাচ্ছি। এখন এইভাবেও দিতে পারি, যদি আমরা মনে করি যে না আমরা এটাকে দিতে চাই, এটাকেও দিতে পারবো, যে কোনো ফর্মাকে দিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু এটা আমাদের এটা বন্ধ করে দিলে ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যেহেতু মনে করেন যে সেম টু সেম করতে চাচ্ছি, তো এটা অ্যাকচুয়ালি যেটা আছে আপনার এটা এইভাবে দিচ্ছে। আমরা যদি একটু ডিফারেন্স দেই, সাপোজ এখানে আমাদের মেইল আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এই তিনটা জিনিস আছে, তাই না? তো আমরা এই তিনটাকে কপি করলাম, সিলেক্ট করলাম, শিফট চেপে সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল বি, দেন আমরা দেখেন একবার এটা নিচ্ছি, একবার এটা নিচ্ছি, যেহেতু এক হয়ে গেল। ঠিক আছে, এখানে আমাদের যখন অ্যালাইনমেন্টটা দেখেন কীভাবে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি। এই যে প্রত্যেকটা অ্যালাইনমেন্ট কিন্তু আপনার সমান আছে, কিন্তু জাস্ট আমাদের এটা একটু এলোমেলো হয়ে গেছে। এখন প্রথমে মনে করেন যে আমরা ফোন নিলাম, তারপরে আপনার মেইলটা যেটা আছে মেইলটা নিলাম, তারপরে আপনার অ্যাড্রেসটা নিলাম। এখন যদি ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটটাও দিতে পারি। ওয়েবসাইটটা অনেকগুলো চলে এসেছে এখানে, দেখেন এখানে অনেকগুলো চলে এসেছে। তো আমার যেটা দরকার আমি শুধু সেটাই নিব। এখানে আপনারা ফেসবুক, টুইটার, যার ইনস্টাগ্রাম যেটা যেভাবে আছে তারাও কিন্তু সেটা অ্যাড করতে পারেন। তো আমার এতগুলো দরকার নেই, আমার শুধু দরকার এইটা। হ্যাঁ রাইট, এটাকে আমি নিয়ে নিলাম বাইরে নেওয়ার পর এটা বন্ধ করে এটাকে দিলাম আমি ডিলেট, দরকার নেই আমার। যেহেতু কালার দেখেন, কালার কি কালার আছে। আচ্ছা, এই জায়গাটা আমি দেখাচ্ছি, আগে আপনাদেরকে অ্যালাইনমেন্ট দেখিয়ে দিই। এটা ধরে ক্লিক করলাম,
এটা আছে, হ্যাঁ। ক্লিক করলাম, করার পর আবার যে হরিজন্টাল ভার্টিক্যাল একবারে মিডিলে আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আমার তো এটা কালো, তাই না? এখানে আমরা কালার, আমার কালো আছে এখানে, আর এখানে লাল আছে। তো আমি এই কালারটা চেঞ্জ করব কীভাবে? এটা অবশ্যই আপনারা শেপ নিয়ে করবেন। দেন ক্লিক করার পর আমি জাস্ট এটা কালারটা ধরাই দিলাম, এটা ওকে হয়ে গেল। আমি একটু জাস্ট ডিফারেন্স করে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমাদের এটা কি, এটা অবশ্যই গ্রুপ করে নেই, গ্রুপ করে নিয়ে এটা আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট নাম এদিকে এলোমেলো হোক সমস্যা নেই, এদিকে আপনার সমান থাকলেই হবে। এখন যেহেতু দেখেন এখানে এখানে জাস্ট নিচ থেকে দিয়েছে, হ্যাঁ। আমরা চাইলে নিচ থেকেও দিতে পারি, আর যদি একটু ডিফারেন্স করি এখান থেকে যদি শুরু করি এখান থেকেও দিতে পারি। যারা জাস্ট ভি দিলাম, আবার আমরা কি করব, অ্যালাইন করে নিচ্ছি। দেখেন যে তারপর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ক্লিক করলে আপনাদের মিডিয়ামের মধ্যে যেগুলো আছে সেগুলো পারফেক্টলি চলে আসবে। চলে আসার পর এটাকে জাস্ট এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এখন যদি এখানে নিয়ে আসতে পারেন তাহলে আপনার আবার কন্ট্রোল এ সিলেক্ট করবেন। এই করার পর আপনি জাস্ট এটা এইভাবে দেবেন যে এটা কোন জায়গায় আছে। এটা কিন্তু মিডিলে নিয়ে নিল, হ্যাঁ। এদিকে যা আছে এদিকেও কিন্তু তা আছে। এখন যদি অনেকে আবার এটা ক্লিক করি কিন্তু এইভাবে গুলে ফেলবেন, তাহলে এটা হলো। এটাকে আমরা এখন কি করলাম, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করার পর এটাকে আবার আমরা নিয়ে আসলাম। দেখেন আমার অ্যালাইনমেন্ট কিন্তু যেখানে থেকে শুরু আছে সেখান থেকে কিন্তু শেষ। আমি কিন্তু কোথাও এই যে বাইরে নিয়ে যাচ্ছি না বা এর বাইরে নিয়ে যাচ্ছি না। যা করতেছি, যে কাজটাই করতেছি আমি কোথায় করতেছি, এই আমি সেভ জোনের ভিতরে করতেছি। আমার এটা কিন্তু মানে এর বাইরে আমরা যাব না। কালার আমার বাইরে থাকতে পারে কিন্তু লেখা টাইপের যা কিছু থাকবে সব কিছু আমাদের ভিতরে থাকবে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এটাকে এই জায়গায় এখন আমরা নাম্বার দিব, ফোন নাম্বার দিব। তা আমাদের যেহেতু এইটা, আচ্ছা এই জায়গাতে তাহলে আমরা কি নেই, একটা আর লেয়ার নেই। লেয়ার নিয়ে আচ্ছা এই লেয়ারটা আমরা এখন ভিতরেও নিতে পারি। কি কোন ভিতরে নিব, যেহেতু আমার এটা তো ফোন, আমি ফোন রিলেটেড কাজ করতেছি, তাই না? দেখেন এখানে আমার শেপ আছে, এখানে আমার ফোনের আইকন আছে। তো আমি এর ভিতরে একটা লেয়ার নেই। লেয়ার নিয়ে এই জায়গাতে আমি কি করব, এই জায়গাতে আমি টেক্সট করব, নাম্বার দিব জাস্ট। যে এখানে আপনার কি নাম্বার দেওয়া আছে, দেখা যাচ্ছে যে 35। এটা বিদেশি নাম্বারগুলো কিন্তু সাধারণত এইরকমই হয়, হ্যাঁ। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি অন্য নাম্বার দিতে চাচ্ছি, আপনি অন্য নাম্বারও দিতে পারবেন। This is the most problem. এখানে ক্লিক করার পর আমি জাস্ট পেস্ট করে দিলাম। কিন্তু দেখেন এটা আমার সাইজটা হচ্ছে 5, হ্যাঁ। এখানে 5, আমরা এটাকে করে দেবো কত, এটাকে করে দেবো 7। এটাকে করে দেবো সবসময় 7। এখানে যদি 7 নাও আসে, আমরা যদি আপনারা এখানে ক্লিক করে যদি এই জায়গাতে দিয়ে দেই তাও নেবে, এই যে 7। এখানে ফন্ট যেটা কথা আছে যে এই ফন্ট অবশ্যই থাকবে না, আমরা অন্য ফন্ট নিব। আমরা এই সেটটা নেই। আচ্ছা আরেকটা কথা যে ফন্টগুলো বিষয় আমি, আচ্ছা এটা কমপ্লিট করে নিয়ে তারপর আমি আপনাদেরকে ফন্টগুলোর বিষয়ে কিছু কথা বলবো, হ্যাঁ। যে কোন ফন্টগুলো আপনারা স্টার্টিং লেভেল, যেহেতু আমরা আপনাদের মাঝে অনেকেই বিগিনার আছি, যারা কাজ করি তারা তো অলরেডি কাজ করতেছেনই, সমস্যা নেই। কিন্তু যারা বিগিনার আছে, হ্যাঁ, আপনাদেরকে আমি জাস্ট নির্দিষ্ট কয়েকটা ফন্ট দেখাবো, হ্যাঁ। আপনারা এই ফন্টের বাইরে কখনোই অন্তত 1 বছর, মিনিমাম 1 বছর এই ফন্টের বাইরে অন্য কোনো ফন্ট নিয়ে কাজ করবেন না, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু নাম্বার আসলো, ঠিক আছে। এখন এই নাম্বারটা আমার এটার সাথে অ্যালাইন্ড আছে কি না, এখানেও কিন্তু আমাকে অ্যালাইন করতে হবে। কীভাবে অ্যালাইন করব, এটাকে জাস্ট দেখেন সিলেক্ট করে জাস্ট এই যে এটা দেন, তারপরে এটা যদি দেই এই যে মিডিয়ামে চলে আসলো না। তাই এইখানে যদি অনেক সময় যাদের সমস্যা হয়,
আপনারা যদি ডাইরেক্ট এখানে ক্লিক করেন এটা কিন্তু একবারে মিডিয়ামে চলে আসছে। আবার বলি, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবেন, চাপলে সিলেক্ট যখন হয়ে যাবে, আপনি লেখাগুলো যদি মনে নাও থাকে জাস্ট, ঠিক আছে, যেটা আমাদের ভার্টিক্যাল, এটা হচ্ছে আপনার হরিজন্টাল, তো ভার্টিক্যাল করলে কিন্তু আমাদের মিডিয়ামেই কিন্তু এটা আছে, এটা কিন্তু বাইরে নাই, ঠিক আছে। আপনারা যদি এখন এটাকে যদি হরিজন্টাল করে দেন তাহলে কিন্তু এটা একবারে এসে চলে আসলো। আর কথা যেটা বললাম যে আমাদের চোখে অনেক সময় যেটা মনে হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেটা মনে হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তা না, কিন্তু এটা যে আমরা জাস্ট মনে করেন যে সাপোজ যে আইডিয়া নিয়ে যদি কাজ করি যে হ্যাঁ চোখের উপরে জাস্ট হ্যাঁ এটা তো এই লেভেল পর্যন্ত আছে, তাহলে এটা এই লেভেল পর্যন্ত যাবে, যে না ওটা এই লেভেল পর্যন্ত যাবে না, আমরা মনে করতেছি যে এটা এইভাবে আছে, কিন্তু এটা কিন্তু মিডিয়াম না, ঠিক আছে। তাহলে আবার দেখেন, এটা সিলেক্ট করলাম, করার পর জাস্ট ক্লিক করলাম, এটা কিন্তু একবারে মিডিয়ামে নিয়ে নিছে, কন্ট্রোল ডি দিলাম। এখন আমার ফোন নাম্বারে কাজ শেষ। এখন কথা হচ্ছে এখন আমরা মেইলে আসবো, তো আমরা এই ফোন নাম্বারটাকেই কন্ট্রোল জে দিয়ে দিই, হ্যাঁ, কন্ট্রোল জে দিলে কপি হবে, কিন্তু আমার তো ফোন নাম্বার এখানে দরকার নাই, এই নাম্বারটা আমার মেইলে দরকার, আমরা এটাকে মেইলে নিয়ে যাই। এই যে মেলের ঘরে নিয়ে গেলাম, এটা চোখটা বন্ধ করে দিই, এখন দেখেন মেলের ঘরে অলরেডি চলে এসেছে এখানে, ঠিক আছে, এই যে নিচে। এখন জাস্ট এটাকে নিচে টেনে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখন এটাকে আমরা জাস্ট এডিট করে দেই। যেহেতু এর নামটা হচ্ছে আপনার সাইফ কামাল, তো আমরা এইটা জাস্ট একটা মেইল দিলাম যে saifkamal@gmail.com, ঠিক আছে, এটাও দেন ওকে করলাম। এখান থেকে আপনার ঠিক দিলে আপনাদের এটা হয়ে যাবে। কারণ এটাকেও সেম অবস্থায় চেপে অ্যালাইন করব। দেখেন এখানে কিন্তু এইভাবে আছে, চেঞ্জ হয় নাই। আপনি যখনই কিবোর্ড থেকে ভি প্রেস করবেন আপনার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেন এটা দিলেন, এই যে এটা নিয়ে নিল, দেন কন্ট্রোল ডি দিলাম, এটা গেল, এটা মেলের কাজ শেষ। এখন আমাদের ওয়েবসাইটে মানে আপনার অ্যাড্রেসটা আছে, তারপর ওয়েবসাইট আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আপনার অ্যাড্রেস কিন্তু সবার নিচে থাকে, হ্যাঁ, আর ওয়েবসাইটটা উপরে থাকে। তা আমরা এখন এটাকে আবার কি করব, কন্ট্রোল জে দিব, এই কাজ করে তারপর আপনাকে দেখাচ্ছি ক্লিয়ার জিনিসটা। এই অ্যাড্রেসে নিলাম, এটারও চোখ ঘন্টা কাজ শেষ। এই অ্যাড্রেসে আসলাম, এই যে লেখা আছে এটাকে উপরে নিয়ে নিলাম। এখন এটাকে আবার এখানে নিয়ে আসি, হ্যাঁ, এটা জাস্ট আচ্ছা আমি এটা এখানে চেঞ্জ করে দেবো, তো এই জায়গাতে তো আমি জাস্ট আমার ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা দিচ্ছি। না, এটা এইখানে থাক, এটা আপাতত পরে কাজ করতেছি। আমাদের এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে আমরা ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো আমাদেরকে বারবার কিন্তু ওদের আমরা কিন্তু এখানে যেহেতু কপি করতেছি কী কারণে, আমি কিন্তু এখানে আর লেয়ার নিচ্ছি না বারবার, হ্যাঁ, তা এই কাজ যাতে যে ওয়েতে আপনাদের সুবিধা হবে আমি সেই ওয়েটাই কিন্তু দেখাচ্ছি। ওইভাবে কাজ করে যাবেন, আপনার পারফেক্টলিভাবে করতে পারবেন। দেন আমি এটাকে নিয়ে আসলাম, হ্যাঁ, এই যে এটা আমার যেহেতু এখানে নিয়ে আসলাম। এখন এটা আমার ওয়েবসাইট, জাস্ট সাইফ কামাল www.saifkamal.com, এটা হয়ে গেল। এখন যেহেতু এটা বন্ধ করে দিলাম, এখন এটাকে নিয়ে আসলাম। এখন যেহেতু অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেসটার বিষয় হচ্ছে যে আপনি যে অ্যাড্রেসটা থাকে নাকি বাইরের যেটা কমিউনিকেশন থাকবে ওর যদি দেওয়া আছে যে এটা, হ্যাঁ, আমরা এটা দিতে পারি। অ্যাড্রেস দেখেন অনেক ছোট হয়ে গেছে। এটাকে যদি কেউ 2 লাইনে নিতে চান 2 ঘরেও কিন্তু নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
কীরকম, যেমন দেখা গেল যে এই পর্যন্ত আসলো লং স্ট্রিট ওকালা, এটা নিচে যদি আমি দিতে পারবো। যদি 2 লাইনের হয় আর কি, তাহলে এটা দিলাম। দেওয়ার পর এটার আমাদের ফন্ট সাইজটা 5 করা আছে, এটাকে 7 নিলাম। 7 নেওয়ার পর এটা যেহেতু আমাদের অন্য ফন্ট আছে, আচ্ছা এই জায়গায় সাইজটা বড় দেখাচ্ছে, তো আমরা আপাতত এটাকে সিঙ্গেল টেপে নেই। জুম করে নেবেন, যখনই কাজ করবেন আপনারা জুম করে নেবেন, তখন দেখা যাবে যে আপনাদের পারফেক্ট যেটা মাপটা সেটা নিয়ে আসতে পারবেন। এখন এই জায়গাতে যদি সিঙ্গেল দেই, হ্যাঁ সিঙ্গেলটা বেস্ট মনে হচ্ছে আমার কাছে। একটা কথা কি, সিলেক্ট করে নিয়ে জাস্ট আগে অ্যালাইনটা করে নিই, যেটা আমার মিডিয়াম, ঠিক আছে এটা হয়ে গেল। এখন যেহেতু অ্যাড্রেসটা বড়, এখানে আরেকটা জিনিস দেখেন, আমি এখন কি করব, আমি জাস্ট অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেসটাকে আমি নিচে নিয়ে আসবো। হ্যাঁ, এই অ্যাড্রেসটাকে আমি নিচে নিয়ে আসবো, আর আমার যেটা ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাকে আমি উপরে নিয়ে আসবো, তাহলে আমার একটা মাধুর্য যেটা, এটা কিন্তু সৌন্দর্যটা চলে আসবে, দেখতে একটা মানে যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, জাস্ট নিলাম, নেওয়ার পর এখন দেখেন আবার ওয়েবসাইট থেকে নিয়ে আপনার ফোন পর্যন্ত সিলেক্ট করলাম, করার পর এখানে একটা জিনিস দেখেন যে আমাদের এটা কোথাও কম আছে, এটা কোথাও বেশি আছে। এখানে দেখেন দুটো সমান, এটা আবার এদিকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এখানেও কিন্তু একটা অ্যালাইনমেন্টের ব্যাপার, দেখেন চেঞ্জ করলেই কিন্তু সব এলোমেলো হচ্ছে। এটা আমার ঠিক আছে, কিন্তু এই জায়গা দেখেন, একটু জুম করতেছি আমি, আপনারা ভালো করে দেখেন এইখানে এসটা কোথায় আছে, এইখানে ডাব্লুটা কোথায় আছে। তা এই জায়গাতে কিন্তু আপনাদেরকে অ্যালাইনমেন্ট করতে হবে। এইখানে জাস্ট একটা গ্রিড নিলাম আমি, দেখেন আমার এই 3 পর্যন্ত আসছে। আসার পর এখন দেখেন তো এই যে এই এসটা মানে আপনার এই মেইলের ঘরটা, ঠিক আছে, এই মেইলের ঘরটা যেটা আছে, মেইলের ঘরের মধ্যে আমার আইকন ঠিক আছে, কিন্তু লেখাটা আপনার ভিতরে আছে। তা আমি লেখাটাকে আমার গ্রিডের সমান নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, জাস্ট কিবোর্ড থেকে ভি প্রেস করে এনাফ, এটা ঠিক আছে। ডাব্লুটা আর মনে হচ্ছে যে আরেকটু ভিতরে যাবে, তা ওয়েবসাইটে গেলাম, এক ক্লিক জাস্ট ওকে। এখন আমরা দেন অ্যাড্রেসে আসলাম, এইখানে দেখেন এটা, এখন এই জায়গায় এখন দেখেন, এখন কিন্তু আমার মাপটা কিন্তু পারফেক্ট আছে একবারে, কোনোটার সঙ্গে কোনোটা কম বেশি নেই, অ্যালাইনমেন্ট ওকে। এখন দরকার পড়বে আমি এটা সরাই দিলাম, ছাড়িয়ে দিলাম, চলে গেল, আমার কিন্তু আর কিছু নাই। এখন Ctrl+0 দিয়ে আমি কিন্তু এটাকে আপনার পারফেক্ট সাইজ যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা আপনার সিম্পলি একটা বিজনেস কার্ড হয়ে গেল। এই জায়গায় যদি এখন মনে করেন যে কি যেটা বলেছিলাম যে একটা কার্ডে কিন্তু একটা লোগো লাগে, ঠিক আছে। সাপোজ যেমন মনে করেন যে আমার এখানে এই লোগোটা দেওয়া আছে, আমি এই লোগোটাকে নিতে চাচ্ছি। আমার এখানে যে লোগোটা আছে আমি এখান থেকে, আমার যদি এটা আপনার জেপিজি ফাইল থাকতো তাও কিন্তু আমি আপনাকে দেখাই দিতে পারতাম যে লোগোটা কীভাবে নিতে হয়। হ্যাঁ, এই দুটো মিলেই কিন্তু লোগোটা ক্রিয়েট করা। তা আমরা এই দুটাকে নিলাম, নিয়ে জাস্ট আচ্ছা সিটাও আছে, এই 3টাই আছে। আমার এটা লোগো, হ্যাঁ লোগোটাকে বাইরে রাখি, উপরে রাখি, দেখি বেরো হবে, এটা লোগো। এখন এই লোগোটা
আমার পারফেক্ট সাইজে আছে কি না এটাকে আমি দেখেন আপনার জাস্ট আগে কী করি নেই, এটা আমার মিডিয়াম সাইজে চলে আসলো। এখন কোন দিকে রাখলে বেটার হবে এটা একটু বুঝতে হবে আপনাদেরকে, যে কোন দিকে দিলে লোগোটা বেটার হয়। আমার সাধারণত বেশিরভাগ দেখি লোগোটা আপনার কর্নারেই থাকে, ডান দিকে, ঠিক আছে। আপনি কর্নারে দিতে পারেন, কিন্তু দেখেন আপনার অ্যালাইনমেন্ট সেফ জোনের ভিতরে দিচ্ছেন, এখানে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি মাঝখানে দিব, আপনি মাঝখানেও দিতে পারেন। হ্যাঁ, এখন দেখেন কন্ট্রোল এই যদি আমি যদি গিটগুলো সরাই দিই, দেখেন তো কেমন লাগতেছে দেখতে। আবার না, তখন বুঝলাম যে এই আমার লোগোটা উপরেই দিই, তো আমার লোগোটা উপরে বেটার লাগবে, জাস্ট এটা। হ্যাঁ, এখন দেখেন, এখন ঠিক আছে। এই আমার মনে করেন যে মোটামুটি একটা সিম্পল বিজনেস কার্ড রেডি, ঠিক আছে। এখন আমরা করবো কি দেখেন, এটা দেখেন এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ নিলাম, এটাকে গ্রুপ করলাম। আমরা জানি তো একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড থাকে, একটা ব্যাক সাইড থাকে। এইটাকে আমরা দিয়ে দিলাম ফ্রন্ট সাইড, দেখেন খালি লেয়ার আর লেয়ার, ফ্রন্ট সাইড। এখন কি করব, আরেকটা লেয়ার নিলাম, এটাকে আমি কি করব, এটাকে আমি ব্যাক সাইডে হিসেবে দিব। তো এইখান থেকে আমি জাস্ট কী নিব, একটা ব্যাকগ্রাউন্ড নিব আর একটা লোগো নিব, ঠিক আছে। এই দুটো জিনিস আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে আমি জাস্ট এটা উপর থেকে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এটা যেহেতু উপরে আছে মনে হচ্ছে যে সব কিছু সরে গেছে, না, কিন্তু অ্যাকচুয়ালি না। এটাকে এখন মনে করেন যে এখান থেকে এটাকে আচ্ছা ডিলিট করি। এখন এটা আর আমার এটাকে আবার গ্রুপ করলাম, গ্রুপ করে এই জায়গায় আমি কি দিলাম, এটা হচ্ছে আমার ব্যাক সাইড, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস, আমি ফ্রন্ট সাইডটা কিন্তু বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটাকে নিচে নিয়ে আসলাম, এখন এই যে ফ্রন্ট সাইডটা আমি বন্ধ করে দিলাম। এখন আমার দেখেন এই জায়গাতে শুধু এই দুটো জিনিস ছাড়া আর কিছু নেই। তাহলে এখানে আমি এখন কি করব, এখন আমি যদি চাই তা আমার যে এই লোগোটা আছে এই লোগোটাকে আমি মিডিয়ামে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আমার মনে হচ্ছে যে না, এই লোগোটা একটু বড় করা প্রয়োজন। তাহলে আমরা সেটাকে কি করব, শিফট চেপে একটু বড় করে নিব, যে দেখতে অ্যাকচুয়ালি যেটা ভালো লাগে। এন্টার দিলাম, আবার কন্ট্রোল এ প্রেস করার পর হরিজন্টাল আর ভার্টিক্যাল, হ্যাঁ, এই যে কন্ট্রোল ডি। তাহলে আমার এটা ব্যাক সাইডটাও কিন্তু কমপ্লিট। এখন এটা ফ্রন্ট সাইডটাও কমপ্লিট, ব্যাক সাইডটাও কমপ্লিট। এখন দেখেন আবার একটা জিনিস, এই দুটাকে আবার যখন কমপ্লিট করলাম, এটাকে আবার গ্রুপ করে নিলাম। আপনারা এই গ্রুপটা পরে করলেও আপনারা পাবেন। হ্যাঁ, এই জায়গায় এখন জাস্ট বিজনেস কার্ড লেখেন, বিজনেস কার্ড। তো আমার একটা এই বিজনেস কার্ডের ফর্ম যখন বায়ারকে আমি সাবমিট করব, সোর্স ফাইল, বায়ার এটা দেখবে, দেন তখন সে এটা ওকে করবে, তখন সে বুঝবে যে হ্যাঁ ফ্রন্ট সাইজে একটা আর একটা ব্যাক সাইড। এখন দেখেন, এখন আমার এটা ফ্রন্ট সাইজ, ঠিক আছে। এটা যখন কমপ্লিট হয়ে গেল, এটাকে আমি অবশ্যই প্রথমে পিএসডি ফাইলে সেভ করব। কি ফাইলে সেভ করব? পিএসডি ফাইলে সেভ করব। দেন ওকে এখানে গেলাম, আমি সেভ দিচ্ছি। হ্যাঁ, এটাকে সেভ দিলাম। কোন জায়গায় রাখবো? অবশ্যই আপনারা স্টার্টিং অবস্থায় সেটাকে ডেস্কটপ ধরাই দিবেন। হ্যাঁ, ডেস্কটপ ধরাই দিবেন। দেওয়ার পর বিজনেস কার্ড আমি এটা তমালের জন্য রেডি করলাম, তো জাস্ট আমি তমালটা দিলাম। হ্যাঁ, বিজনেস কার্ড তমালের এটা দেওয়ার পর আমি এটা এই জায়গায় সেভ করে দিলাম। তো আমার এটা পিএসডি ফাইল রেডি হয়ে গেল অলমোস্ট। এখন আমাকে করতে হবে কি, এটার পিকচারটা নিতে হবে জেপিজিতে। তাহলে আমি কি করব, আবার যাব ফাইলে, যাব সেভ ফর ওয়েব দিব। সেভ ফর যখন ওয়েব চলে আসবে, তখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কি, যে এই জায়গায় আপনারা 24 যেটা আছে পিএনজি 24 দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে আমরা জাস্ট এটা রেডি করতেছি। হ্যাঁ, পিএনজি 24 দিয়ে দিবেন। আর যদি কারো সমস্যা হয় আপনারা জেপিজি দিয়ে দেবেন। তবে আমার সাজেস্ট এখন পিএনজি 24 দিবেন। পিএনজির ব্যাপারটা কি সেটা আপনাদেরকে আমি বলতেছি একটু পর। 24 দিলেন, দেওয়ার পর
এটা তো আমার ফার্স্ট পার্ট, তাই না? আমি এটাকে এখন সেভ দিব। আমি আবার ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যায় এটা কামালের জন্য মানে ফন্ট, এটা অ্যাকচুয়ালি না মানে ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট দেখেন মানে ফার্স্ট মানে ফ্রন্ট সাইডটা একটু, ঠিক আছে? বিজনেস কার্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট দিলাম, দিয়ে জেপিজিতে সেভ করে দিলাম। আমার ফ্রন্ট সাইডটা সেভ হয়ে গেল। এখন আমার দরকার এই যে ব্যাক সাইডটা। হ্যাঁ, এখন আমি এই ব্যাক সাইডটাকে কিন্তু আবার সেভ ফরওয়ার্ড করব। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেন এটাকে আমরা সেভ দিলাম ডেস্কটপ। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড দেওয়ার পর সেভ দিলাম। মানে এখন যদি দেখেন আমার কিন্তু এটাও কমপ্লিট, পিছনেরটা মানে ফ্রন্টটাও কমপ্লিট। কিন্তু আমি এখন কথা হচ্ছে বাইরে কি এইভাবে বিজনেস কার্ডটা সাবমিট দিব, বাইরে কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি আপনার পছন্দ নাও করতে পারে। এর জন্য আমাদেরকে করতে হবে কি জানেন, এই জন্য আমাদের করতে হবে একটা এই বিজনেস কার্ডটাকে আমি মকআপে দিব। মকআপে কীরকম দেখেন একটু জিনিস দেখাই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যদি দেখেন আমাদের ব্যাক সাইডে কী দেওয়া আছে, জাস্ট খালি মানে লোগো দেওয়া আছে না? এই জায়গায় যদি আমরা চাই এইখান থেকে আমাদের ফ্রন্ট সাইড থেকে এই যেটা আছে এটাকে আমরা শেষেও দিতে পারি, অথবা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাকে আমরা শেষে দিতে পারি। তা আমি আপাতত এটা দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এটা আমি কি বিষয় এখন দেখেন, আমাদের তো কার্ড অলরেডি রেডি, তাই না? কার্ড যেহেতু রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে একটা সৌন্দর্যের মধ্যে নিয়ে আসবো। কীরকম নিয়ে আসবো? আমি যা দেখেন এটাকে আমি মকআপ করব। যে মকআপ করলে আপনাদের জিনিসটা অনেক অনেক সুন্দর দেখাবে। এই জন্য বললাম যে এই ভিডিও লিঙ্কে আপনাদের মকআপ, বেশ কয়েকটা মকআপ আপনার দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন এই জায়গাটা দেখেন, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখেন, পিসিটা অ্যাকচুয়ালি আমার অনেক দিন হয়ে গেছে সেট আপ দেওয়া। হ্যাঁ, যার কারণে মনে করেন একটু এই সময়টুকুই যে পাওয়া যাচ্ছে না যে আপনার নতুন করে যে সেট আপ দেবে। আর আপনার একটা জিনিস মনে রাখবেন, এই ফটোশপ মানে ফাইলটা খুব ভারী। আপনি গুগল ক্রোম ইউজ করতেছেন, পাশে দেখেন আমার অপেরা মিনিটা ইউজ করা মানে অন করা আছে, এদিকে আবার আপনার মজিলাটাও আছে। আপনার এগুলো প্রত্যেকটা কিন্তু ভারী। এখন দেখেন এটা আমার হচ্ছে এটা মনে করেন যে এটা ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি মকআপ। আমি এই জায়গাতে আমার যে বিজনেস কার্ডটা রেডি করেছি দুটো পার্ট, আমি এটাকে এই জায়গাতে আমি সাজাবো। কীভাবে সাজাবো দেখেন, আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে একটা পেজ অন হবে, এটা থেকে এটা আসলো। এখন আমি যেটা রেডি করেছি আমি সেখানে যাই, ওপেন দেই। আমার যে ব্যাক পার্টটা আছে, ব্যাক পার্টটা অ্যাকচুয়ালি এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক পার্ট, না এটা না, সরি, এই যে এইটা ওপেন করলাম, ঠিক আছে? আমাদের দেখেন অলরেডি যে ব্যাক পার্টটা রেডি যখন চলে আসলো, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এই জায়গাতে আসব, এখানে আসে কন্ট্রোল ভি প্রেস করব, ঠিক আছে? এটা যখন চলে আসবে তখন এটাকে আবার আমরা ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি দিলে দেখেন যে আমাদের সাইজটা অ্যাকচুয়ালি আরও ছিল বড়, এখানে কিন্তু মানে বড়, এটা ছোটো দেখাচ্ছে। তখন কী করবো, শিফট চেপে ধরে আমরা মাপগুলো সমান করে নিব। একবারে পারফেক্ট মাপ হিসেবে চলে আসলো, এন্টার দিলাম। দেওয়ার পর এটাকে আবার কন্ট্রোল এস দিব,
কন্ট্রোল এস দিলে দেখেন ম্যাজিকটা কোথায় এখন দাঁড়াবে। এটা হয়ে গেল না? এখন আমি এটাকে কেটে দিব, এটাও কেটে দিব, আমি এটাও কেটে দিব। আমার এই জিনিসটা অলরেডি এখানে চলে এসেছে। এটা আমার ব্যাক পার্ট রেডি। এখন আমার সামনে দিব, সামনেরটা। তাহলে দেন আবার সামনেটা ক্লিক করলাম, ক্লিক করলে পেজ আসলো। এখন দেন আমরা ফাইলে গেলাম, ওপেন করলাম, আমাদের যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে ফন্ট সাইজ যেটা আছে তমালের, এই যে এটাকে সিলেক্ট করলাম। ওপেন করার পর এটা চলে আসলো। এটাকে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, তারপর শিফট চেপে ধরে আমরা এটাকে একটা সাইজে নিয়ে আসবো। এটা একবারে এন্টার দিলাম। দেওয়ার পর আচ্ছা এখানে একটু বড় কম বেশি দেখাচ্ছে। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা যখন সেভ হয়ে গেল, দেখেন আমি এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন দেখেন আমাদের যেটা জিনিসটা, এই জিনিসটা এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মকআপ। হ্যাঁ, আমরা বায়ারকে আমরা কাজ করব আলাদাভাবে, কিন্তু বায়ারকে আমরা এই ফাইলটা এইভাবে সাবমিট করে দিব যে এইটাই নাও তোমার, এটা হলো বিজনেস কার্ড। এখন এই জায়গাটাকে কি করব, আমরা এইটাকেও আবার সেভ করে নিব পিএনজিতে, সেভ ফর ওয়েব দিয়ে দিলাম। তাহলে আমার এই যেটা পার্টটা যেটা রেডি হয়ে যাচ্ছে। সেভ দিলাম। দেখেন আমার এই জায়গাতে দেখাচ্ছে কিন্তু ক্লিয়ার হবে। তো আমি এটাকে আবার ডেস্কটপে দিয়ে দেই। এটা যেহেতু সাইফ কামালের কার্ড, সাইফ কামালের কার্ড অলরেডি রেডি, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। কাজ অলমোস্ট ডান। হ্যাঁ, আমি এটাও কেটে দিলাম। আর আমাদের যেটা এটা আছে এটারও দরকার নেই এখন, এটাও মনে করেন। দেখেন আমাদের যেহেতু রেডি করেছি একটা, দেখাচ্ছে কিন্তু আরেকভাবে। এখন যদি ওটাকে দেখাচ্ছি, তার আগে যেটা বলি নেই একটু, যে ফন্টের বিষয়ে যে কথাগুলো বললাম আমি, আপনারা খাতা কলম যদি থাকে আপনাদের কাছে, আপনারা অবশ্যই নোট ডাউন করে নেন একটু, যে এই ফন্টগুলো প্রথম অবস্থায়, হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আপনারা এই ফন্টের বাইরে কাজ করবেন না। আর অবশ্যই সব সময় হেডিংয়ে আপনারা হেডিংয়ে ল্যাটো দিয়ে ইউজ করতে চেষ্টা করবেন। ল্যাটো বোল্ড। দেখেন এখানে কয়টা ফন্ট দেখতে পাচ্ছেন, এখানে এই কয়েকটা ফন্ট দেখতে পাচ্ছেন। আপনারা যারা বিগিনার তাদেরকে অবশ্যই বলবো যে এই ফন্টের বাইরে আপনারা কোনো ফন্ট ইউজ করবেন না। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে দেখেন এই যে ল্যাটো, টাইমস নিউ রোমান, রেলওয়ে, ড্যাপস নিউজ ও সার্চ, ঠিক আছে। আপনারা যদি মানে নতুন অবস্থায় চান তাহলে হ্যাঁ আপনি ল্যাটো দিয়ে ইউজ করতে পারবেন। ল্যাটো, রেলওয়ে, টাইমস নিউ রোমান, এই তিনটা ফন্ট এনাফ। আপনারা ক্লিয়ার সবাই? হ্যাঁ, অনেকগুলো কাজ মাথায় উপর দিয়ে গেল। আপনারা এই নামগুলো লিখেছেন, এই ফন্টগুলোর নামগুলো লিখেছেন? বলি একটু পরে বলি, শুনিয়ে দিই। আপনারা কি এই ফন্টগুলোর নাম লিখেছেন, নাকি আমি এটার পিকচারটা দিয়ে দিব আপনাদেরকে? স্ক্রিনশট দিয়েছেন, ভেরি গুড। মানে যারা দেখেন বুদ্ধিমান তারা কিন্তু ঠিক নিজে কাজ করে নিচ্ছে। আপনাদেরকে বলেছি নোট ডাউন করে নেন সাথে সাথে। যে ল্যাটো লেখেন, রেলওয়ে লেখেন, ব্যাবস নিউ লেখেন, টাইমস নিউ রোমান। আমরা বাংলা ফন্ট কেন ইউজ করবো এখন শুনি একটু। আমরা তো মানে বাংলাদেশে আমরা কি লোকাল প্লেসে কাজ করতেছি? আমরা জাস্ট গিগ দিব, একটা গিগ রেডি করব বিজনেস কার্ডের। আপনি এখানে 1000 বিজনেস কার্ড বিক্রি করে পাবেন 300 টাকা।
আর ওখানে একটা কার্ড আপনি সেল করে পাবেন $50। কোনটা বেশি আপনার? এটা ক্লিয়ার সবার? আপনি যে যে যিনি যিনি স্ক্রিনশট নিয়েছেন উনি গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? এখন কী কারণে বললাম যে আমাদের দেখেন এখানে যেহেতু রেলওয়ে আছে, আমি যদি মনে করেন আপনাদেরকে একটু বলি যে এখানে আমার যে এটা আছে ডিরেক্টরটা আছে, আমি যে ফোনটা নিয়েছিলাম ওটা ফোনটা না নিয়ে আমি যদি আপনার অনার, হ্যাঁ এই যে অনার, দেখেন আমাদের সুবিধা হচ্ছে কিন্তু যে ডিরেক্টর, এটাকে জাস্ট আমি যদি আপনার সিলেক্ট করি, হ্যাঁ এটাকে সিলেক্ট করার পর এখানে আমার যেহেতু দেখেন ল্যাটো আছে, এটাকে আমি কী ছিল আমাদের ওখানে রেলওয়ে ছিল, রেলওয়ে যেটা দেওয়ার পর এন্টার দিই, ঠিক আছে? এখন দেখেন তো দেওয়ার পর দেন আমি ওকে দিলাম। এখন জিনিসটা দেখেন তো, এটা হচ্ছে জাস্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ এটাকে যদি আমি একটু ছোটো করে দিলাম, একটা মনে করেন যে পারফেক্ট মাপ, এই জায়গায় আপনারা কখনোই বোল্ড করার চেষ্টা করবেন না, এটাকে লাইটিং দিবেন, থিন হিসেবে দিবেন। আর এখানে যে মাপটা দিবেন ওই মাপ দিয়ে এই মাপগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা এটা গেল একটা। আপনার যে আপনারা যে ফন্টগুলো পাবেন কোথায়, আপনাদের ফন্টগুলোর যে লিঙ্কটা আমি একটা লিঙ্ক জাস্ট দিয়েছি, আপনারা যদি ওখানে মনে করেন যে সাপোজ আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা সাইট, মেবি স্কোয়ারের সাইটটা দেওয়া আছে, পিসি আমার অলরেডি হ্যাং হয়ে গেছে। সাপোজ এইখানে যদি আপনি ঠিক আছে, আর যে লিঙ্কটা দিয়েছি আপনার লিঙ্কটা অ্যাকচুয়ালি এইভাবেই আসবে। আপনাদের যে ফন্টগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই ফন্টগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়েন। আপনাদেরকে লিঙ্ক অলরেডি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আছে। এখন ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড মনে করেন যে এখানে যেটা আছে, আচ্ছা এটা মনে হয় আমার আরেকটা সাইট ওপেন হয়েছে, এটা না, এই যে এই সাইটটা, এই যে এইটা, হ্যাঁ ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেকটা ফন্ট আসবে। এখন আপনার দরকার ল্যাটো, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ল্যাটো লিখবেন। ল্যাটো লেখার পর এই যে অলরেডি তারা সাজেস্ট করবে এটা দিয়ে ক্লিক দিলেই কিন্তু আপনার যে ল্যাটো চলে আসতেছে, দেখেন ল্যাটো চলে আসছে। দেন আপনি এখানে ডাউনলোড দিবেন, অটোমেটিকভাবে আপনার ডাউনলোড নিয়ে নেবে, ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। ওখান থেকে জাস্ট ফন্ট কীভাবে ডাউনলোড দেওয়ার পর কীভাবে ইনস্টল করতে হয় আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন যে আমি এটা ডাউনলোড দিলাম, দেখেন সবাই এটা ডাউনলোডে দেই, ডাউনলোড হচ্ছে আমার। অনেকে কিন্তু এখনও জিপ আর রার বুঝি না কিন্তু, হ্যাঁ অনেক সময় আমরা যে ফাইলটা দিব বায়ারকে, পিএইচডি যে সোর্স ফাইলটা দিব, হ্যাঁ তাকে অবশ্যই আমরা এই যে রার করে দিব। এখানে অনেকগুলো ফন্ট আছে, তা আমি যে কথা বলেছি যে ফন্টগুলো, ওই ফন্টের বাইরে অন্যান্য ফন্ট কেউ এখান থেকে ডাউনলোড করবেন না। করতে পারেন যারা কাজ অ্যাকচুয়ালি করতেছেন, হ্যাঁ যারা বিজনেস কার্ড অলরেডি রেডি করেছেন 2টা 3টা বা মনে করেন যে এই সেক্টরে কাজ করতেছেন, নো প্রবলেম, তাদের জন্য আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। কিন্তু যারা বিগিনার আছে আমাদের এখানে, হ্যাঁ তারা অবশ্যই যে ফন্টগুলো বলেছি, বিশেষ করে আপনার ল্যাটো, রেলওয়ে, টাইমস নিউ রোমানতে এটা অলরেডি পাবেন, বেবস নিউ, আর এদিকে অসওয়াল্ড, এই 4টা, হ্যাঁ অসওয়াল্ডের যে রেগুলার ফন্টটা আছে সেটা নেবেন। আর যদি কারো সমস্যা হয় তা আপনি জাস্ট ল্যাটো, বেবস নিউ আর রেলওয়ে, দেখেন আমি এত ইজি করে দিচ্ছি। আরও সমস্যা হলে জাস্ট রেলওয়ে আর ল্যাটো এই দুটো ফন্টগুলো নিয়ে ইউজ করেন, কাজ হয়ে যাবে আপনাদের। এখন যেটা হয়ে গেল আমার, আমি এটাকে মনে করেন যে জাস্ট আমার এসে গেলাম, আমি ডাউনলোডে গেলাম, আমি এটা দেখেন এই যে ডাউনলোড দিয়েছি ল্যাটো। এখন এটাকে আমি কি করব,
এটাকে জাস্ট রার করব। হ্যাঁ, এটাকে জাস্ট আমি রার করলাম। ওকে দিলাম, আমার এটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, এই যে ল্যাপটপ। এখন এই জায়গায় যেটা দেখেন, ল্যাপটপ যে যতগুলো মানে আপনার ফন্ট আছে সবগুলো আছে। এখন দেখেন এই যে এখানে জাস্ট একটা ডবল ক্লিক করলাম। হ্যাঁ, ডবল ক্লিক করলাম, করার পর যে এইরকম আসবে। এরকম যখন আসবে জাস্ট আপনি ইনস্টল দিয়েন। আমার কিন্তু ইনস্টল করা আছে, এটা দেখাচ্ছে, আমি এই জন্য আর ইনস্টল দিলাম না। ঠিক আছে, এখন যদি এইভাবে করতে সমস্যা হয় তখন অনেকে বলবে ভাইয়া আমি এতগুলা ফন্ট আমি তো এক একটা ইনস্টল করতে দেখালে আমার সময় শেষ হয়ে যাবে। আরও ইজি ওয়ে আছে, জাস্ট আপনারা প্রত্যেকটা যে ফন্ট সিলেক্ট করলেন, প্রত্যেকটা ফন্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। আমার প্রত্যেকটা ফন্টে ইনস্টল করা আছে, যার কারণে আমাকে বলতেছে যে বোল্ড অলরেডি এগুলো সব কিছু আছে। ঠিক আছে, এখন যদি এগুলো যে হ্যাঁ ওই রিপ্লেস ইট, ইয়েস নো, আমি নো। এখন যেটা মনে করে দরকার নেই সেটা অলরেডি নিচ্ছে। দেখেন ফন্টগুলো অলরেডি আমার ইনস্টল হয়ে গেল। ক্লিয়ার আপনারা? এখন কার কি প্রশ্নগুলো করতে পারেন, প্রশ্ন সমাধান অলরেডি। সোনালি, আপনি আজকে অনেক দেরিতে ক্লাসে জয়েন করেছেন। ও, আপনি সুস্থ আছেন এখন? টেনশন বেশি করা যাবে না। হ্যাঁ, চাপ এই জিনিসটাই এমন তো যে বেশি চাপ ধরলে আপনারা নিবে, মানে গরমের জন্য এখন তো বৃষ্টি প্রচুর। হ্যাঁ সাফিউল বলেন। হ্যাঁ আচ্ছা, ফরম্যাটে প্রথমে আমরা যে পিএনজি পিকচারে সেভ করলাম না, যে আপনার আমার যখন রেডি হয়ে গেল, ঠিক আছে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটো কিন্তু আমি আগে মক আপ করছি। হ্যাঁ, মক আপ করার পর কিন্তু ওটা পিএনজি ফাইলটা আমি সেভ করেছি। ওই পিএনজি ফাইলটা প্রথমে দিব। আপনার বায়ারকে যখন আমরা ফাইল দিব, আমাদেরকে প্রত্যেককে কিন্তু দুটো করে ফাইল দিতে হবে। একটা হচ্ছে পিএনজি ফাইল দিতে হবে অথবা জেপিজি ফাইল, আর একটা হচ্ছে সোর্স ফাইল। সোর্স ফাইলটা আপনি ওখান থেকে ডাইরেক্ট শো করবে তখন। ওই সোর্স ফাইল হিসাবে আপনার যে পিএইচডি যেটা রেডি করলেন, ঠিক আছে, বা রেডি করলাম আমি যেটা, এই ফাইলটা কিন্তু ওনার কাছে যাবে। এটা হবে কি, উনি দেখবে যে হ্যাঁ এটা বিজনেস কার্ড দিচ্ছে আমার, এটা আমার ফ্রন্ট সাইড, এটা আমার ব্যাক সাইড, এখানে আমার ফুল ডিটেলস দেওয়া আছে, আমার নাম আছে, আমার ডিজিগনেশন দেওয়া আছে, নাম্বার, মেইল, ঠিক আছে, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ সে ক্লিয়ার পাচ্ছে। তখন তাকে আর কোনো কিছু রেডি করতে হচ্ছে না। ইভেন সে তখন দেখাবে যে না আমার তো সব কিছু রেডি, আমার লেয়ারগুলো দেখতেছে যে না এই ক্লায়েন্ট আমাকে লেয়ারগুলো সব কিছু এত সুন্দরভাবে দিয়েছে। তখন দেখা যেতে পারে অনেক বায়ার কিন্তু স্যাটিসফাই হয়, টিপস পর্যন্ত দেয়। আপনার যেটা যে বিজনেস কার্ড, মনে করেন যে আপনি সাপোজ $25 সেল দিলেন এই বিজনেস কার্ডটাই, ঠিক আছে, তখন সে খুশি হয় আর $10 আপনাকে আরও টিপস দিয়ে দিবে যে হ্যাঁ আমার সব কিছু সাজানো আছে। আর আপনি দেখা গেল যে একটা লেয়ার থেকে শুরু করলেন, মেবি সাপোজ মনে করেন যে 100 লেয়ার পর্যন্ত যায় ঠেকাইলেন, সব লেয়ার এলোমেলো, ঠিক আছে, কিন্তু আপনি কোনো লেয়ারে নামও দেন নাই, কিছুই দেন নাই, লেয়ার 1 লেয়ার 2 এইভাবে দিয়ে 100, আপনার মাথা নিজেই ভুলে যাবে, তো বায়ার তো এমনি পাগল হয়ে যাবে। ক্লিয়ার? মকআপ আমি তো বললাম যে এই যে ভিডিওটা আমি দিব আপনাদের ক্লাস শেষে, ভিডিওটার মধ্যেই আপনার
তো ভিডিও ডিসক্রিপশনের মধ্যে মকআপের লিঙ্কগুলো দেওয়া আছে, ফন্টের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আপনি যে আইকনগুলো নেবেন ওই আইকনগুলোর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ওই লিঙ্কগুলো মানে কপি করে নিয়ে মানে আইকনের লিঙ্কে প্রবেশ করবেন, ওখানে প্রত্যেকটা আইকন আপনাদের কাছে আছে। আমি যেভাবে সাজাইছি একটা, আপনারা ওইভাবে একটা করে ফরম্যাটে সাজাবেন, যে এটা ফোন, এটা মেইল, এটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা অ্যাড্রেস, এভাবে করে সাজাবেন। আসল কাজ কিন্তু দিয়ে, হ্যাঁ এসব বলেন। ফন্ট, হ্যাঁ হ্যাঁ, না না না, আইকন ইনস্টল করতে হয় না ইশরাত, আইকন জাস্ট ডাউনলোড করবেন। আপনি যখন ডাউনলোড করবেন না, ওটা আপনার দেখাবে ফ্রি আইকনগুলো আছে। পিএসডি ফাইলে আপনি আইকনটা ডাউনলোড করতে চাচ্ছেন, না জেপিজি ফাইলে ডাউনলোড করতে চাচ্ছেন, না ইলাস্ট্রেটর ফাইলে ডাউনলোড করতে, সব কিছু শো করবে ওখানে, ঠিক আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, দেখেন এই যে ফটোশপে কত কিছু করার পর আমাদের একটা বিজনেস কার্ড রেডি হলো। আমরা যখন ইলাস্ট্রেটরে আবার এই বিজনেস কার্ড করতে যাব, এই বিজনেস কার্ড রেডি করতে মনে করেন যে আপনাদের মনে হয় না যে 5 মিনিটের বেশি সময় লাগবে। কী কারণে বললাম এই কথা, আপনাদের বিজনেস কার্ড তখন ওই জায়গায় কিন্তু আপনার কোনো লেয়ারের কোনো ঝামেলা থাকবে না, কোনো আপনারা মনে করেন যে গ্রিড বলতেছি যে আমাদের যখন আমরা মাপটা নিলাম, হ্যাঁ ওই মাপের ক্ষেত্রেও কিন্তু এতগুলো মনে করেন যে আপনার নিউ ফাইল রেডি করতে হবে না। এই জন্য বলতেছি যে আজকে বলে দিই যে আমাদের যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করে নেই, হ্যাঁ তারা অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটরটাও ইনস্টল করে রাখবে পিসিতে। আর যদি কারো কোনো সমস্যা হয় তো আমাদের সিআর আছে, সিআরের সঙ্গে যোগাযোগ করবেন, উনি হেল্প করবে। তারপর যদি উনি না পারেন, তারপর আমি আপনাদের মানে সলভ করার ব্যবস্থা করবো, ঠিক আছে। কিন্তু আগে ইলাস্ট্রেটর, হ্যাঁ ইলাস্ট্রেটর, যে ইলাস্ট্রেটর রাইট কমাল, ইলাস্ট্রেটর, হ্যাঁ আচ্ছা আনইনস্টল করে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ না থাকলে জাস্ট সেভ করে মানে ফাইলে রাখেন, মানে কোনো একটা ফোল্ডারে রাখেন, ইনস্টল করার দরকার নাই। কারণ আপনার দিলে আপনার পিসি এমনিতে হ্যাং করবে তখন। ফাইলগুলো কিন্তু ভারী অনেক, বুঝছেন, প্রত্যেকটা ফাইল কিন্তু হিউজ পরিমাণের ভারী। যেমন আমার পিসির অবস্থা কিছুক্ষণ দেখলেন, কাজ করার সময় আমার মনে হচ্ছিলো যে একটা হাতুড় দিয়ে দেই ডাং, ঠিক আছে। আমি কিন্তু মানে কাজ করার সময় এরকম হ্যাং করলে মেজাজটা অত্যাধিক খারাপ হয়ে যায় কিন্তু একবারে। হ্যাঁ ঠিক আছে, তারপরেও কিন্তু ফটোশপেও তো আমাদের কাজটা করতে হবে। অ্যাভেলেবেল আপনার দেখা যাচ্ছে তা আপনি তো বাইরের কথা বলতেছেন, ক্লায়েন্টের কথা বলতেছেন না, ঠিক আছে। হ্যাঁ ওটাতেও যাবো, আমাদের সেজন্য বললাম যে আজকে আমি জাস্ট আপনাদেরকে এই বলে দিলাম যে যখন আমাদের ফটোশপের কাজ অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে, হ্যাঁ আমাদের পার্ট তো দুটা। আর আমাদের ক্লাস মডিউল কি আমরা সবাই দেখেছি? মনে হয় না কেউ দেখেছি। আমি কিন্তু একটা অ্যাডোবি রিডার মানে আপনার পিডিএফ ফাইল দিয়েছি এখন। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ওখানে অনেক কিছু আছে, শর্টকাটে আছে, হ্যাঁ এখন বুঝেন তো প্রসেস কীরকম। আমি চাবো আপনাদেরকে আরও ডিটেলসটা শেখাতে, আরও বেশি কিছু শেখাতে। ওটার অপেক্ষায় থাকলে দেখা যাবে যে আপনার জাস্ট লেয়ারগুলো শিখতে কিন্তু সপ্তাহখানিক পার। হ্যাঁ আমরা কিন্তু দেখেন অলরেডি অনেক ধাপ কিন্তু পার করেছি। ইভেন আপনার শনিবারে আমাদের এখান থেকে একজনের আমরা অ্যাকাউন্টও ক্রিয়েট করব, ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর গিগও একটা রেডি দিব, ক্রিয়েট করবো, দুটোই করবো একসাথে, ঠিক আছে।
এখন এই পর্যন্ত তো কারো আর কোনো প্রবলেম নাই, তাই না? হ্যাঁ, আপনার মানে সবার ক্ষেত্রেই আর কি, ঠিক আছে। আজকের আজকের ধীরে সুস্থে করবেন, কোনো প্রবলেম হবে না, বুঝছেন। এখানে হ্যাঁ 2 দিন সময় পাচ্ছেন, প্লাস পয়েন্ট তো আপনাদের সেইখানেই যে আজকের দিনটা পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, শনিবারের মানে ফার্স্ট টাইমটাও পাচ্ছেন, ঠিক আছে। তা আজকে কিন্তু হোমওয়ার্কটা কিন্তু বিজনেস কার্ড, যারা পারি না তারাই একটা করে বিজনেস কার্ড করবো, তাতে এনাফ। আর যারা পারি তারা অন্তত 2টা বা 3টা বিজনেস কার্ড দিতে পারি। হ্যাঁ হ্যাঁ না আমি বলেছি তৃষা যে যারা আমরা বিগিনার, হ্যাঁ তাদের জন্য শুধু একটা, ধীরে সুস্থ আজকে একটু করবে, তারপরে দেখা যাবে কালকে সকালে একটু করবে, পিএইচডি ফাইল তো সেভ থাকবে, যখন খুশি তখন ওপেন করে একটা আইকনে রেডি করলো, দেন ফোন নাম্বার দিল, ধীরে সুস্থে। আমার কিন্তু সময় আরও কম লাগতো হ্যাঁ রেডি করতে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখিয়েছি, বুঝিয়েছি, যাতে আপনাদের কোনো সমস্যা যাতে না হয়। যে আপনাদের দেখেন একটা বেসিক ধারণা চলে এসেছে যে হ্যাঁ একটা ছোট বিজনেস কার্ড কিন্তু কত প্যারা, ঠিক আছে। একটা বিজনেস কার্ডে দেখেন কত কিছু, আমরা যখন এই করে দেখেন, তাও কিন্তু এটা প্লেন একটা দিয়েছি, হ্যাঁ এখানে কিন্তু কোনো ডিজাইন নাই, ডিজাইন করতে গেলে কিন্তু আরও সমস্যা হবে। আর সেই জন্য আমি প্রথমে বলেছি যে আপনারা অবশ্যই কপি করবেন। একটা বিজনেস কার্ড নিলেন, ওখানে আপনার পিএইচডি ফাইলে নিলেন, নেওয়ার পরে ওটার উপরে আপনি পেন টুল দিয়ে চালান, শেপ নিয়ে পেন টুল দিয়ে কালার করেন, আপনার যে ডিজাইনগুলো সেটা তাহলে ফুটে উঠবে। আমি ডিজাইনটা এখন দেখাতে যাচ্ছি না, আমি ডিজাইন আবার পরে দেখাবো আপনাদের। জাস্ট যে সিম্পল কার্ডটা এটা আগে রেডি করার চেষ্টা করেন, সবাই পারলে দেন ওকে আর কি। এরপরে দেখেন তাহলে আমাদের অলরেডি কিন্তু গিগের ক্ষেত্রে অলরেডি 3টা আমাদের হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। যা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ক্লিপিং পাথ হয়ে গেল, আপনার বিজনেস কার্ড হয়ে গেল, 3টা গিগ কিন্তু এইদিকে কমপ্লিট। আমি বলেছি যে প্রত্যেকজন নতুন অবস্থায় 7টা গিগ পর্যন্ত দিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ আঙ্গুর বলেন। আচ্ছা ওটা অলরেডি আমি তো কেটে দিয়েছি, আবার লাইভ হচ্ছে, আপনি ইউটিউবে ঢুকেন, লাইভ ওখানে দেখতে পারবেন, ঠিক আছে, ওখানে দেখতে পারবেন, সমস্যা নেই। ওটা জাস্ট একটা প্লেন একটা কার্ড দিয়ে করেছি আর কি, ঠিক আছে, কোনো ডিজাইন নাই, কিছু নেই। এখন আমরা আসি, আঙ্গুর শুনতে পাচ্ছেন? আপনি কি মানে বাসায় এসেছেন? আচ্ছা আপনার মানে এখানে SW করেনি কে কে, আমার কারা আছি? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য দেখতেছি। তারপর এখানে আমরা যারা SW করিনি, ঠিক আছে, কয়জন? কেবল আপলোড দিছেন? আচ্ছা